ॐ मूकं करोति वाचां पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রী ভগবানের পরম করুণায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ আমরা শেষ করেছি। এরপর দ্বিতীয় স্কন্ধের পাঠ আমরা শুরু করেছি। দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়, যার খানিকটা আলোচনা এর আগের দিন হয়েছিল। আগের দিন যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। রাজা পরীক্ষিত অভিশপ্ত জীবন, তিনি কিভাবে তার জীবনের অবশিষ্ট দিন অতিবাহিত করবেন সেই বিষয়ে যখন তিনি চিন্তা করছেন, তখন সাধু সন্ন্যাসীরা যেখানে উপস্থিত ছিলেন সেখানে তিনি এসে তাদের কাছে পরামর্শ জানতে চাইলেন। এবং যখন তাদের কাছে তিনি পরামর্শ জানতে চেয়েছেন, তখন তারা নিজ নিজ মতামত দিয়েছেন। হয়তো সেই মতামতের ভেতরে কিছু মতদ্বৈততা থাকতে পারে। ঠিক ওই সময়ে সেখানে হাজির হলেন পরম ভাগবত শুকদেব। তাই তার কাছে তিনি প্রার্থনা করছেন যে এই অবস্থায় তার কি করা উচিত সেই বিষয়ে তিনি যদি উপদেশ দান করেন। এবং আপনারা বর্ণনা অংশে আমরা বলেও দিয়েছি, নিশ্চয়ই মনে থাকবে, যে বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে শুকদেব হাজির হয়েছেন যেখানে ঋষি মুনিরা সমবেত হয়েছিলেন। এবং সেখানে তিনি যখন উপস্থিত হয়েছেন, তাকে দেখে সবাই অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং সর্বোচ্চ যে আসন তা তাকে প্রদান করা হয়েছে। এরপরে শুকদেবের সঙ্গে রাজা পরীক্ষিতের কথা হচ্ছে। রাজা পরীক্ষিত প্রার্থনা করেছেন যে এই অন্তিম সময়ে আর মাত্র 7 দিন পরেই তার মৃত্যু হবে এবং অবধারিত রূপে তা ঘটবে। ফলে এই আসন্ন মৃত্যু একজন মানুষ কিভাবে সময় অতিবাহিত করবেন এই বিষয়ে তিনি প্রশ্ন করেছিলেন শুকদেবের কাছে। তখন শুকদেব এই বিষয় শুরু করেছেন। আমরা সেই কথা এর আগের দিন আলোচনা করেছি, যে যেখানে তিনি বলছেন যে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্ন হলো সব থেকে বরিয়ান এর সাথে এই প্রশ্ন শ্রেষ্ঠ প্রশ্ন। আপনার প্রশ্নটি একবারে যথাযথ ঠিক ঠিক প্রশ্ন করা হয়েছে। তাই যে প্রশ্ন তিনি করেছেন সেই প্রশ্নকর্তা প্রতি তিনি প্রশংসা জ্ঞাপন করছেন এই বলে যে প্রশ্নটি যথাযথ হয়েছে। প্রশ্ন যদি যথাযথ হয়, যিনি উত্তর দেবেন তিনি নিশ্চয়ই ঠিক ঠিকভাবে তার উত্তর দেবেন এবং এই উত্তরের ফলে যিনি প্রশ্নকর্তা তার প্রয়োজনও মিটবে। কারণ যদি প্রশ্ন এরকম হয় যে উত্তরের অপেক্ষাই নেই, কেবল প্রশ্ন করতে হয় বলে প্রশ্ন করা, আর যে উত্তরের অপেক্ষা নেই এই জন্য যে সে উত্তর হ্যাঁ অথবা না তার উপর কোনো কিছু নির্ভর করে না, তখন সে প্রশ্নকে আমরা শ্রেষ্ঠ প্রশ্ন বলতে পারি না। এই প্রশ্ন এই জন্যই শ্রেষ্ঠ যে এর ওপরে তার অনেক কিছু নির্ভর করে। তিনি কি করবেন এটা নির্ভর করছে জন্ম মৃত্যুর ব্যাপার। এখানে জীবন মাত্র আর 7 দিন তার হাতে। ফলে তখন নিশ্চয়ই তিনি মজা করবার জন্য প্রশ্ন করছেন না। ফলে এই জায়গাটি তিনি খুব প্রশংসা করেছেন এবং আমরা সেটিও দেখেছি। আত্মবিদ সম্মত পুংসাং বলে এইসব কথা হয়েছে। তারপরে পঞ্চসুনা নিয়ে কথা হয়েছিল, সেটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে 5টি জায়গাতে আমাদের হিংসা হতে পারে।
সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং এই পঞ্চসুনা থেকে পঞ্চযজ্ঞের বিধানও দেওয়া হয়েছে মুক্ত হওয়ার জন্য। অর্থাৎ এই 5টি জায়গায় প্রাণী হিংসা মানে খুব স্বাভাবিক, কারণ এটা না করে আপনি জীবন ধারণ করতে পারবেন না। তাই যদি হয় তাহলে আপনি কি করবেন, কম্পেনসেটটা করবেন কি করে? এইভাবেই করতে হবে যে আপনাকে পঞ্চযজ্ঞ করতে হবে। সেই পঞ্চযজ্ঞ কি কি তার আগের দিন আমরা বলেও দিয়েছি, যে ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ ইত্যাদি এগুলো বলা হয়েছে। আজকে আমরা ঠিক তার পরের অংশ থেকে পড়া শুরু করছি। বলা হয়েছিল নিদ্রয়া হিরতে রক্তম ব্যবায়েন চ ব্যয়ঃ দিবাচার্থে ব্যয়া রাজন কুটুম্ব ভরণে নবা। তো কিভাবে আমাদের দিনটা যে চলে যাচ্ছে সেটাই বলছেন, যে জীবের আয়ু কিভাবে চলে যায়। নিদ্রয়া হ্রিয়তে নাক্তম, নাক্তম মানে হচ্ছে রাত্রি। তো রাত্রি কিভাবে যাচ্ছে, নিদ্রয়া ঘুমের দ্বারা চলে যাচ্ছে। ব্যবায়েন আচ্ছা, তো রাত্রিতে মানুষ কি করে, নিদ্রা আদি এ সমস্ত কর্ম এসব রাত্রিকালেই হয়, এতেই চলে গেল। ক্রিয়াতে মানে চলে যায়, অতিবাহিত হয়। দিবাজাত ব্যয়ঃ মানে আবার দিনের বেলা অর্থে আয়া মানে অর্থ চেষ্টার জন্য। তো অর্থ উপার্জনের চেষ্টায় মানুষের দিনের বেলাটাও চলে যাচ্ছে। কুটুম্ব ভরণে নবা, অথবা স্বজন প্রতিপালনের জন্য চলে যায়, নিজের আত্মীয় পরিজন, পরিবারের অন্যজন তাদের জন্য করতে হয়। তো এভাবে সেটা চলে যায়, ক্রিয়াতে অতিবাহিত হয়। তো এইভাবে যদি এইসব করে চলে যায় তাহলে আর বাকি থাকে কি, সেটাই হচ্ছে প্রশ্ন। তাহলে এই করে করে যখন সময়টা চলে যাচ্ছে তখন নিশ্চয়ই ভাবা উচিত যে এর থেকেও আরো একটা কিছু ব্যাপার রয়েছে জীবনে যা আমি ভাবতে পারি। কারণ এগুলো নিয়ে যদি না চিন্তা ভাবনা করি তাহলে তোমার দিনটাও চলে গেল, রাতটাও এরকম করে চলে গেল, তাহলে আর তোমার অবশিষ্ট কি, অন্য কিছু ভাববে কি? সেই ব্যাপারগুলো বলছে। তার মানে মূল জায়গাতে আসবার আগে খানিকটা পরিবেশ তৈরি হচ্ছে। এখন এই পরিবেশটা তৈরি হয়তো রাজা পরীক্ষিতের জন্য সবটা নাও হতে পারে। আসলে যারা এই পরীক্ষিতের পরবর্তী সময়ে এটি শ্রবণ করবেন তাদের জন্য এটা দরকার। সেই জন্য দেখবেন যখন সুখদেব কথা বলছেন, কেবল পরীক্ষিতের জন্য কথা বলছেন না, সেই বিষয় নিয়েই তিনি কথা বলছেন যে এটাতে পাবলিক ইন্টারেস্ট আছে, তাই না? তো পাবলিক ইন্টারেস্ট হচ্ছে এটাই, সাধারণ মানুষ এখান থেকে উপদেশ পেতে পারে। আমরা আগেও বলেছি যে যখনই কোনো মহাপুরুষ কোনো কথা বলবেন তখন দেখবেন যে এতে লোকহিতকর কোনো ব্যাপার রয়েছে কিনা। কেবলমাত্র একজন ব্যক্তির জন্য এটা হচ্ছে না। দেখুন, অর্জুনকে উপলক্ষ করে যে জ্ঞান বা উপদেশ তিনি প্রদান করেছেন এটা কিন্তু এখনো চলছে। তাহলে শুধু অর্জুনকে উপদেশ করে কথা বলছেন না, এটা কোনো ব্যক্তি বিশেষ এখানে অর্জুন নয়। এখানেও ঠিক যেমন পরীক্ষিতকে উপলক্ষ করে বলা হচ্ছে, কিন্তু পরীক্ষিত কোনো ব্যক্তি বিশেষ নয়। কে তাহলে পরীক্ষিত? পরীক্ষিত হচ্ছে সেই যে জীবন যন্ত্রণা থেকে মানে অতিক্রমের কথা ভাবছেন, যিনি জীবনে এরকম একটি অবস্থায় মধ্যে এসে পড়েছেন আর সমাধান খুঁজছেন, তাকেই বলা হবে পরীক্ষিত। যিনি একটা রাস্তা খুঁজছেন যে এই সমাধান আমি কি করতে পারি, এই 7টি দিন মাত্র রয়েছে, তার মানে আসন্ন মৃত্যু। দেখুন, মানুষ সকলেই মরবে, তাহলে আসন্ন মৃত্যু মানে তার মৃত্যুটা তিনি বুঝে গিয়েছেন। অন্যেরা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে তারা ওই আনন্দে মশগুল হয়ে আছে যে আমরা এখন মরবো না। এই হলো তফাৎ। তাহলে আসন্ন মৃত্যু মানে তিনি তৈরি হয়ে গেছেন, মেন্টালি প্রিপেয়ার, তাই না? বড় বড় অসুখ টসুখ হলে ডাক্তারবাবুরা বলে দেন না যে আপনি মন শক্ত করুন, কিন্তু মাত্র এই অতদিন আপনি আছেন ইত্যাদি। এটা একরকম ভালো ভালো মানে কি, তাকে বলে দেওয়া মানসিকভাবে তিনি খাইটা তৈরি হয়ে যেতে পারেন। না হোক, আমরা চাই না কিছু, কিন্তু দেখুন এর হয়তো মানুষ এরকম হয়। তো যখন এটা হয় মানে কি, তাহলে তিনি একটা মানসিক প্রস্তুতির সময় পান। একদিন তো ডিপার্চার হবেই, কিন্তু ডিপার্চার যদি প্রস্তুতিহীন ভাবে হয় সেটা একরকম।
আবার যদি প্রস্তুত হয়ে হয় তাহলে আর এরকম। এইখানে এই যে রাজা পরীক্ষিত এসেছেন, তিনি আসলে প্রস্তুত হয়েই যেতে চান। ডিপার্চার তো হবেই, আগেই বলেছি আমি ট্রেনে যদি উঠে পড়ি যে কোনো সময় মানে আমাকে নামিয়ে দেবে, কিন্তু সেই জার্নিটাই আনন্দের হবে যদি আপনি যে স্টেশনের টিকিটটা কেটেছেন ওইখানেই নামতে পারেন, তাই না? তো ঠিক আছে, আমার ডেস্টিনেশন ওয়াজ ফিক্সড, সো আমি এখানে নেমেছি, আই এম হ্যাপি। কিন্তু যদি আপনাকে যেখানে খুশি সেখানে নামিয়ে দেয়, কি অবস্থা হবে বলুন তো? আপনার নামার কথা ছিল অন্য জায়গায়, নামিয়ে দিল অন্য জায়গায়, ব্যাস। ওখানে আপনি দেখছেন একটা চায়েরও দোকান নেই, এটা কিছুই নেই, ব্যাস কোথায় যাবেন, রিক্সা নেই, কি অসুবিধে না? মানে আননোন প্লেসে নেমে গেলেন। তার মানে দেখুন, যখনই আপনি প্রিপেয়ার্ড হয়ে নামছেন তখন এটা একরকম পরিস্থিতি, আর যখন হঠাৎ করে আপনাকে নেমে যেতে হচ্ছে তখন আর একটা পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। এই হচ্ছে তফাৎ। সেই কারণের জন্য এখানে পরম ভাগবত সুখদেব তিনি এই কথা বলছেন। পরের শ্লোকে আমরা চলে আসি। যদি আপনাদের কাছে বই থাকে ভালো, যদি না থাকে তাও ভালো। মানে বই নেই বই নেই বলে হাহতাশ একদম করবেন না। যে শ্লোকগুলো পড়া হচ্ছে কোথাও যদি মেলাতে পারেন ভালো, যদি না মেলাতে পারেন তাতে কোনো দুঃখ নেই, ভালো করে শুনলেই হবে। কারণ এই শ্রীমদ্ ভাগবতটি এটি আসলে মানে শ্রবণ সাধন। সাধনের তো অনেক রকম পথ আছে, এটি হচ্ছে শ্রবণ, শোনার জন্যে। সেই জন্য দেখবেন মানুষ ভাগবত শ্রবণ করে। এটা হচ্ছে শ্রবণের দ্বারা ভগবানের কাছে পৌঁছানো, এটা হচ্ছে শ্রবণ করবার বিষয়, পঠন নয়। পাঠ তো নিশ্চয়ই হবে, পাঠ তো কেউ করেনি, যখন বই আছে সবাই পাঠ করতে পারেন, কিন্তু মূলত আসলে শ্রবণ। শ্রবণটা হচ্ছে মন দিয়ে শুনতে হবে, সেটি এখানে বলা হচ্ছে। দেখুন, দেহাপত্য কলত্রাদিষু আত্মসৈন্যেষু সৎসপি তেষাং প্রমত্ত নিধনম পশ্যন্নপি ন পশ্যতি। শেষের লাইনের অর্থ, তেষাং প্রমত্ত, প্রমত্ত মানে 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 পাগল, প্রমত্ত। তো তেষাং প্রমত্ত নিধনম পশ্যন অপি ন পশ্যতি। নিধনম পশ্যন, নিধনম পশ্যন মানে, পশ্যন মানে দেখে দেখে, দৃশ ধাতু, দেখে দেখে। কি দেখে দেখে? নিধনম পশ্যন, নিধন হওয়া, নিধন মানে মৃত্যু হওয়া। মৃত্যু দেখেও ন পশ্যতি, পশ্যন অপি ন পশ্যতি মানে দেখেও যেন দেখছে না। কি দেখছে না? এবার দেখুন, দেহ অপত্য কলত্র আদিষু। কি কি? দেহ, অপত্য, অপত্য মানে পুত্র আদি, অপত্য। কলত্র, কলত্র মানে স্ত্রী, কলত্র। হ্যাঁ, তাহলে দেহ অপত্য আর কলত্রাদিষু, আদি মানে এর সঙ্গে আরো কিছু যা আছে, আদি মানে এই সিরিজের সঙ্গে যা জুড়তে পারে। আদিষু প্রভৃতিতে আত্ম স অন্যেষু, আত্ম স অন্যেষু, আত্মসন্ন্যেষু মানে আরো নিজ আত্মীয় টাত্মীয় যা আছে এগুলো সবই এদের প্রতি প্রমত্ত, প্রমত্ত মানে আসক্ত। ওই পাগল, এখানে উন্মত্ত, প্রমত্ত কাছাকাছি শব্দ, যেখানে অর্থ হচ্ছে আসক্ত। তার মানে যারা নিজ দেহ, পুত্র, কলত্র প্রতি এবং অন্যান্য আত্মীয় পরিজনের প্রতি গভীরভাবে আসক্ত, তেষাং নিধনম পশ্যনপি, তেষাং মানে তাদের, পশ্যন কি? নিধনম, নিধনম পশ্যনপি তারা যে মারা যাচ্ছে এইটা দেখে ও ন পশ্যতি যেন দেখতে পায় না। তাহলে এই যে রাজা দেখুন তিনি সতর্ক হয়ে গেছেন। এই যে সতর্ক হয়ে যাওয়াটা একটা বড় ব্যাপার, কারণ মৃত্যু সকলেই দেখছে। সেই ভগবান বুদ্ধ সময় শুরু থেকে তার আগেও মৃত্যু ছিল, পরেও মৃত্যু রয়েছে, কিন্তু তিনি দেখে হঠাৎ তার ভেতরে সম্বিত ফিরে এলো যে না, মৃত্যু আছে। আরে বাপরে, তো ভয়ঙ্কর ব্যাপার, জরা আছে, ব্যাধি আছে, ভয়ঙ্কর ব্যাপার। দেখুন তাকে এই দৃশ্য দেখে বিশেষ শিক্ষা দিল। তিনি কি করলেন? বৈরাগ্য অবলম্বন করলেন, বলছে না আর বেরিয়ে পড়তে হবে, এইভাবে থাকা যাবে না, হবে না। সমাধানের রাস্তা খোঁজার জন্য বেরিয়ে পড়লেন।
এইটাই বলছেন, তেষাং প্রমত্ত, যিনি পুত্র কলত্র স্ত্রীসুর প্রতি প্রমত্ত হয়ে আছেন, বিশেষ আসক্ত হয়ে আছেন, তিনি নিধনম পশ্যনপি, তারা মারা গেছে। দেখুন, যারা যারা পূর্বপুরুষ তারা কেউ আছেন? কেউ আর নেই, কেউ নেই, সবাই মারা গেছে। বলছেন পশ্যনপি না পশ্যতি, দেখেও যেন দেখছে না। মানে ওই সত্যটিকে আমরা মানে দেখব না, ব্যাস। জীবনে মৃত্যু আছে, বুঝি না, না মৃত্যু আছে এটা বললে না বাঁচা যায় না, তাই না? আরে কে বলেছে? বরং জীবন মধুর হবে মৃত্যু আছে এটা জানলে। ভাবুন, জীবনে প্রস্থান আছে বলেই জীবন মধুময়, আনন্দময়, কারণ একদিন আপনি চলে যাবেন এটা জেনে। দেখুন, ভগবান এভাবেই বা প্রকৃতি যেভাবেই বলুন, প্রজাপতির ভেতরে সামান্য জীবনের ক্ষমতা আছে, অতি অল্প দিন প্রজাপতি জীবিত থাকবে। অথচ এই প্রজাপতি প্রকৃতিকে কি সুন্দরভাবে রং বেরঙের পাখনা, কি অপূর্ব সৌন্দর্য ছড়িয়ে দেয়, দেয় কিনা? সে তো জানে যে আমি আর অল্প দিনই থাকবো, তবুও ওই অল্প দিনের মধ্যেই সে বিরাট একটা দ্যুতি ছড়িয়ে এখান থেকে চলে যায়, আমাদের মনে একটা বিরাট স্থান করে নেয়, তাই কিনা? তাহলে দেখুন, 1000 বছর বেঁচে থাকলেই বড় কথা নয়। তাই জীবন অনেক দিন ধরে বেঁচে আছেন মানেই যে একটা বিরাট কথা তা নয়। অল্প দিন যদি আপনি যথাযথ রূপে জীবনকে অনুভব করেন তাহলে সেটা বড় কথা, এবং মাত্র 7টি দিন। তাই জীবনের গুরুত্ব হচ্ছে কেবল তার দিনে নয়, কিভাবে বেঁচে রয়েছেন এটাই বড় কথা। মানে কতদিন বেঁচে আছেন তার থেকে। 100 বছর বেঁচে আছেন, কি বা লাভ? বট গাছ তো আরো 500 বছর বেঁচে থাকে, তাতেই বা কি লাভ, তাই না? কিভাবে বেঁচে আছেন দেখুন, স্বামী বিবেকানন্দ অনলি 39 ইয়ার্স, সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেলেন। এই তো জীবন। আর নাহলে বেঁচে কি হবে? 200 বছর বেঁচে আছে, কি আছে তার, কি লাভ? কি? শুধু বেঁচে থাকাটাই জীবনের বড় কথা না, কিভাবে বেঁচে আছেন এটাই বড় কথা। তাই এখানে যে কথাটি বলছেন যে নিজ দেহের প্রতি আসক্ত, অপত্যের প্রতি আসক্ত, কলত্রের প্রতি আসক্ত বা অন্যান্য আত্মীয় পরিজনের প্রতি আসক্তির ফলে জীবনের যে চরম সত্যটি আমাদের চোখে পড়ে না, এটাই বলছেন। কিসের জন্য? আসক্তির জন্য। আসক্তি হচ্ছে মানে একটি ঢেকে দেওয়ার মতো বিষয়। মানুষ যেমন চোখে একটা চশমা পরলে কালো চশমা সব কালো দেখে, এটা হচ্ছে সেরকম। এমন একটি জিনিস মানুষের সমস্ত জ্ঞান আলোককে ঢেকে দেয়, ব্যাস। দেখেও দেখে না, বুঝেও বোঝে না। সেই জন্য দেখবেন, মানে সন্ধেবেলায় যদি কেউ মৃত্যু টিত্যুর কথা বলে না, ও গঙ্গা মৃত্যু, আরে কি ব্যাপার? দেখুন, জীবনে ওটাই তো সত্য, কিন্তু আমরা ওইটাকেই সবসময় মুখ ফিরিয়ে রাখি। বুঝি না, না বাবা ওসব কথা বলতে নেই, ওসব বলো না। কেন বলো না? আপনি দেখুন, যদি ওদিকে মুখ ফিরিয়ে রাখেন, সময় আপনাকে ছেড়ে দেবে? কে আপনাকে ছাড়বে না? নির্মম কাল, অত্যন্ত নির্মম। কালের মায়া নেই, মমতা নেই, কোনো কিছু নেই। দেখুন, এই অগ্নি জীবনকে রক্ষা করে, এই অগ্নি জীবনকে হরণ করে। অগ্নি বলবে আমার এতে পাপও নেই, পুণ্যও নেই, এটাই আমার কাজ, আমি এটা করি। তুমি কি করছো আমি কিচ্ছু জানি না। দেখুন, এই অগ্নি দিয়ে আপনি গৃহদাহ করতে পারেন, এই অগ্নি দিয়ে কারো প্রাণ বাঁচাতেও পারেন, আপনি অন্ন প্রস্তুত করতে পারেন। অগ্নি বলছেন আমি কিচ্ছু জানি না। দেখুন, এটাই ব্যাপার। ফলে কাল অত্যন্ত নির্মম, বলছে আমি কিচ্ছু জানি না, আমি এইরকমই, আমার প্রতি তোমরা ভরসা করো না। কি অদ্ভুত ব্যাপার না? কিন্তু ওই দিকে আমরা না তাকিয়ে আমরা ভাবি যে না, ওদিকে তাকালে বড় মুশকিল আছে, ওদিকে তাকানো দরকার নেই। ওই বাচ্চাগুলো করে না, লুকোনোর জন্য নিজের চোখ দুটোকে হাত দিয়ে ঢেকে দেয়। বাচ্চাদের দেখবেন, লক্ষ্য করবেন, ওরকম করে। তারা মনে করে নিজের চোখ ঢাকলে পরে কেউ আর তাদের দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের সবাই দেখতে পায়। ঠিক ওই রকম আমরাও করি কি, বলছে না ওগুলো বলা ঠিক না। স্বামীজির কাছে একবারে এই প্রশ্ন কয়েকজন যুবক করছে। স্বামীজিকে বলছে, স্বামীজি
মানে এই যে মৃত্যু মৃত্যু ব্যাপারটা না, এটা বললে জীবনটা কেমন একটা বিষাদময় হয়ে যায়। স্বামীজি বলছেন, দেখো, যেটা জীবনের একটা সত্য, সেটাকে অস্বীকারই বা করা যাবে কি করে? বরং জীবনে মৃত্যু আছে বলে তুমি তার জন্য প্রস্তুত হও, তাহলেই তো জীবনের গুরুত্ব। তুমি জানো একদিন তোমার প্রস্থান আছে। আচ্ছা দেখুন তো, এই নাটকটি সুন্দর হবে কিনা, যে নাটকটা 2 ঘন্টায় শেষ হবে। ধরুন একটা নাটক আপনি দেখতে বসেছেন, ওই 2 ঘন্টার মধ্যে যত কলা কুশলী সবাই তাদের সুন্দর একটা অনুষ্ঠান দিয়ে চলে যাবে, এটি তো মজা। বলছে না, এটা না এখন 20 দিন ধরে চলবে। আরে কি মজা, হ্যাঁ না? 20 দিন ধরে একটা নাটক ধরুন এক জায়গায় চলছে, হ্যাঁ, আপনার বোরিং, বলতে বাপরে বাপ, তাই? ফলে এটাই ব্যাপার। একজন দেখুন হয়তো 1 ঘন্টা ডায়লগ থ্রো করছে, তার অভিনয়টা খুব ভালো হচ্ছে। একজন 5 মিনিট ডায়লগ থ্রো করেছে, তাতেই হয়তো সে একেবারে বিরাট একটা ব্যাপার করেছে, হতে পারে। তার মানে এটাই পয়েন্ট, যে কিভাবে আপনি আপনার ভূমিকাকে পালন করছেন, সেটাই হচ্ছে বড় কথা। জীবন এটাই। তা নাহলে এখানে 500 বছর বেঁচে থাকুন আর 200 বছর বেঁচে থাকুন, কিচ্ছু লাভ নেই। ও কত বছর থাকে? ও তো গাছ অনেক দিন বেঁচে আছে, কত জীবজন্তু কতদিন বেঁচে আছে, তারা ওখানেই থাকে। তাহলে 4 নম্বর শ্লোকের পয়েন্টটি হলো, দেহ অপত্য কলত্রাদিষু আত্মস্য অন্যেষু সৎস অপি তেষাং প্রমত্ত নিধনম পশ্যন অপি ন পশ্যতি। তাহলে দেখেও দেখে না, দেখতে পায় না, কারণ এই জিনিসটি ঘটে চলেছে। অহনি অহনি গচ্ছন্তি যম মন্দিরম। আহানি আহানি সব সময় ঘটছে, যম মন্দিরম সকলেই। শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাস্য যে মতপরম। শেষাহা, যিনি এখনো মৃত্যু মুখে মানে যাননি, শেষাহা তিনি কি করছেন? বলছেন না না স্থিরত্বমিচ্ছন্তি, বলছেন না না ঠিক আছে, আমার দেরি আছে। এটাই হচ্ছে মায়া মোহ, এটাই দেখো কিরকম। অহনি অহনি গচ্ছন্তি যম মন্দিরম, সব মরছে, অহনি অহনি। দেখুন এই মুহূর্তে পৃথিবীর কত প্রান্তে কত মানুষ মারা যাচ্ছে, অথচ এখানেই মানুষ স্বপ্ন দেখছে যে না আমি মরবো না। হ্যাঁ, কি অদ্ভুত ভাবুন। আমরা যে চরপট পঞ্চরিকা স্তোত্রম বলি, আমরা ভজগোবিন্দ বলে যাকে আমরা বেশি চেনেন, ওটার নাম হচ্ছে চরপট পঞ্চরিকা স্তোত্রম। আসলে ওটি আচার্য শঙ্করের একটি মোহ মুদ্গর বলে লেখা আছে, মোহ মুদ্গর। সেই মোহ মুদ্গরের মধ্যে এই শ্লোকগুলো রয়েছে। এবং এই মোহ মুদ্গর, মুদ্গর মানে কি? হ্যামার, মুদ্গর হাতুড়ি। তো মোহটাকে ভেঙে দেওয়ার জন্য কি চাই? এই হ্যামার চাই। তো এই শ্লোকগুলো হচ্ছে মোহটাকে ভাঙবার জন্য একটা হ্যামারের মতো। কি বলছেন? দিনপপি রজনী সায়ম প্রাত শিশির বসন্ত পুনরায়াত। দেখুন এটা হচ্ছে কাল ক্রীডতি গচ্ছত্যায়ু তদপি না মুঞ্জতি আশাবায়ু। এই যে দেখুন এর সঙ্গে রিলেটেড বলে ওই শ্লোকগুলো আমি নিয়ে এসেছি, বলবো বলে, যে এটার সঙ্গে খুব মিলে যায়। এবং যদি আপনাদের সম্ভব হয় এই পুরো শ্লোকটি ভালো করে পড়বেন, একবার করে দুবার করে পড়বেন। এটা খুবই সুন্দর একটা জিনিস, ভজগোবিন্দ। যদি কোনোদিন হয় ভজগোবিন্দের উপরেই আমরা 2-3টে হয়তো ক্লাস করতে পারি, ভালো লাগবে। যে ভজগোবিন্দ এত সুন্দর, ওখানে মানে একটা মানুষের সমগ্র জীবনটাকে তুলে ধরা হয়েছে। যে দিনমপি রজনী সায়ম প্রাত শিশির বসন্ত পুনরায়াত, তার মানে বুঝতেই পারছেন দিনের পর দিন ঋতুগুলো পরিবর্তন ইত্যাদি ইত্যাদি, এই যে চলছে। কাল ক্রীড়তি, তাহলে এখানে কি করছে? কাল খেলা করছে। গাচ্ছা আর কি? গাচ্ছতি আয়ু, আয়ু চলে যাচ্ছে। তাহলে কালের ক্রীড়ার দ্বারাই আমাদের আয়ুটা চলে যায়। আমরা আয়ু কম অথবা বেশি যাই বলুন, কি হচ্ছে সেটা? সূর্য উঠছে নামছে ডুবছে, এই দেখেই তো আপনি দিন চলে গেল, জন্মদিন অমুক দিন সব এসে গেল, এই চলছে তো। তার মানে কাল ক্রীড়তি গাচ্ছতি আয়ু, আয়ু চলে যাচ্ছে। তদপি না মুঞ্চতি আশাবায়ু,
তবু আশা। কিরকম আশা সেটাকে বলছেন, অগ্রে বন্নি পৃষ্ঠে ভানু রাত্র চুবুক সমর্পিত যান। কিরকম চিত্র দেখুন, মানে ভজগোবিন্দ কত সালে লেখা হয়েছে আর আজকে কত সাল? এটা হচ্ছে মোটামুটি সপ্তম শতাব্দীর কথা। সপ্তম শতাব্দী, খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে মানে এটা হয়েছে। এই সময় এটা রচনার সময়। আর এখন আরো কত, মানে 1300 বছর ধরুন হয়ে গেল, 1300 বেশি প্লাস হয়ে যাবে। তখন এটা লেখা হচ্ছে, তিনি এটা চিত্র দেখেছেন। কি লিখছেন? অগ্রে বন্নি, মানে শীতকাল, বুড়ো মানুষ, মানে দরিদ্র, কিছু নেই। অগ্রে বন্নি পৃষ্ঠে ভানু। তো অগ্রে বন্নি রাত্রেবেলা কি করবে? আগুন জ্বালাবে কি করে? ঠান্ডার সময় আগুন টাগুন জ্বালিয়ে কোনো রকমে বসে আছে। তারপরে পৃষ্ঠে ভানু, মানে যখন ওই রাত্রি থেকে আবার দিন হলো, ওই রোদ উঠেছে, রোদের দিকে পিঠ করে বসেছে, তাতে কি হবে না একটু গরম পাবে, হলো এইভাবে। রাত্র চুবুকা সমর্পিত জানু, রাত্রে এত ঠান্ডা, কিছু করার নেই, ওই জানু রকম করে বসে আছে যুবতুবু হয়ে। তারপরে বলছেন করতল ভিক্ষা তরুতল ওয়াসে। করতলা ভিক্ষা মানে ভিক্ষা নিচ্ছে, হাতে কিছু নেই। করতল ভিক্ষা, ভিক্ষার পাত্রও নেই, করতলটাই ভিক্ষা পাত্র, এরকম অবস্থা। তরুতল ওয়াসে, গাছের নিচে দিন কাটে, এত দারিদ্র। তদপি না মুঞ্চতি আশা পাশ, তবুও আশা পাশ তাকে ছাড়ে না। সে তখনও সেখানে ভাবে যে না, হ্যাঁ এই নাতির বাড়ি যাবো, এবার মেয়ের জামাই আসবে, তাই না? দেখুন চলছে, কি অদ্ভুত ব্যাপার। বলছেন এইরকম ভাবেই মানুষ আশায় আশায় এরকম করে বেঁচে আছে। কি অদ্ভুত! জীবনের প্রতি কি আসক্তি, বলছে এটাই কঠিন ব্যাপার। দেখুন স্বামী মানে আচার্য শঙ্কর তিনি একেবারে এগুলো এখানে বলছেন। যাবত বিত্ত পারয়ন শক্ত তাবত নিজ পরিবার রক্ত। ওই যে পরিবারের কথা বলো, মানুষ পরিবার নিয়ে কত ব্যস্ত থাকে। নাতির জন্যে কাশি যাওয়া হয় না, তাই না? নাতির স্কুল আছে, কি করে কাশি যাবে? আরে নাতি নাতি নাতি, তোমার হয়ে যাবে, কে জানে, কাশি যাওয়া হলো না। বলছেন যাবত বিত্ত পারয়ন শক্ত, যাবত আপনি যতদিন পর্যন্ত অর্থ উপার্জন করতে পারেন শক্ত, তাবত নিজ পরিবার রাখতা। কি ভালো ছেলে, আসুন আসুন ভাই, আসুন না, এসো এসো এসো, মাছের মুড়ো আছে, খাও খাও খাও, তোমার জন্য রেখে দিয়েছি, ভাই। বলছেন যাবত বিত্ত পারয়ন শক্ত, উপার্জন করতে পারেন, ভালো উপার্জন করছেন, তাই না? আগেকার দিনে ওইসব দেখবেন গল্প উপন্যাসে এইসব চিত্র সুন্দর রয়েছে পুরোনো দিনে। হ্যাঁ, বড় ছেলে ভালো উপার্জন করে, তার জন্য আলাদা আসন, মাছের মুড়োটা আলাদা, অফিস থেকে ফিরলে তার জন্য একটু জলের গ্লাস, শরবত একটু, এইসব আছে গল্পে টল্পে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিরকম, কেন? বলছেন যাবত বিত্ত পারয়ন শক্ত তাবত নিজ পরিবার রক্ত। পরিবার একেবারে আপনার কি ভালো, কি ভালো। পশ্চাৎ ধাবতি জর্জর দেহে, পশ্চাৎ ধাবতি জর্জর দেহে। এইখানে যদি জরা ব্যাধি এসব ঢুকে গেল, বার্তাম পৃচ্ছতি কোপি নগে, আর কেউ জিজ্ঞাসাই করবে না কি মশাই কেমন আছে, জিজ্ঞাসাই করবে। বলছে যত সময় পর্যন্ত আপনার অর্থ উপার্জন এসব ক্ষমতা রয়েছে, তখন মানে পরিবার রক্ত সব একেবারে ভক্ত হয়ে ঘুরছে আপনার, কত পেছনে পেছনে সব এইসব কথা এখানে রয়েছে। অঙ্গং গলিতং বলিতং মুন্ডম দশন বিহীনম জাতম তুণ্ডম বৃদ্ধো ইয়াতি কৃত্বা দণ্ডম তদপি ন মুঞ্চতি আশাপিণ্ড। কিরকম ভাবে এই আশাপিণ্ডটাকে মানুষ ধরে থাকে, এই দেহের প্রতি আসক্তি। একটু আগে বললাম না, দেহ পুত্র কলত্র আদি, এই যে আসক্তিটা কত কত ডিপ রুটেড। দেখো বলছেন অঙ্গম গলিতম বলিতং মুন্ডম, অঙ্গম গলিতম মানে শরীর মানে একদম ছেড়ে দিয়েছে, আর অত শক্তি টক্তি কিছু নেই। গলিতম
অলিতাং মুন্ডাম, মাথাও মানে কেশ সব সাদা হয়ে গেছে, শুভ্র। তারপরে দাসানা বিহীনম জাতম তুন্ডম, মানে দাঁত ফাঁত সব গেছে শেষ হয়ে, বুঝতেই পারছেন। বৃদ্ধ জাতি গৃহীত্বা দণ্ডম, তো বৃদ্ধ হলে কি হবে? লাঠি নিয়ে হাঁটে। বলছে এরকম করেও সে যাবে, তদপি না মুঞ্জতি আশা পিণ্ডম, তখনও পর্যন্ত সেটাকে ধরে আছে। দেখুন, তাহলে দেখুন, এটাই আবার পজিটিভ। নেগেটিভ মনে নেগেটিভ নেগেটিভ মনে হচ্ছে, আরে বাবা তাহলে কি জীবনকে রক্ষা করবার ইচ্ছা? নিশ্চয়ই হবে। বলছেন যদি আপনি ভগবানের জন্য মন দেন, দেখুন এটাই তখন প্লাস হবে। এই সমস্ত জিনিসটি যে না আমি ঈশ্বরকে মন দেব বলে আমি এত করছি, জীবন এভাবেই আমি কষ্ট সহ্য করেও ভগবানের জন্য বেঁচে আছি, ঠিক, এটা ঠিক আছে। কিন্তু এছাড়া ওই আশা নিয়ে বেঁচে আছে, এইটার কোনো মানে হয় না। সেটাই বলছেন যে আমাদের মানে আশা কত গভীরে, এটাই বলছেন। বালক স্তাবৎ ক্রীড়াসক্ত, বালক ক্রীড়াসক্ত, বালক কি করে? খেলাধুলো নিয়ে মেতে আছে, ব্যাস। তরুণ স্তাবৎ তরুণী রাখতে, তরুণ অবস্থায় তরুণীর প্রতি আসক্তি। বৃদ্ধ স্তাবৎ চিন্তামগ্ন, বৃদ্ধর চিন্তা কি, মানে লক্ষণ কি? চিন্তামগ্ন। দেখুন এগুলো সব জীবন থেকে তুলে নেওয়ার ব্যাপারগুলো। বৃদ্ধ মানে তিনি চিন্তামগ্ন, খুবই চিন্তা করছেন, হ্যাঁ। আর পরমে ব্রহ্মণি কোপি না লাগবে, দেখ কেউ আর পরব্রহ্মের চিন্তা করছে না, কখনই করবে, সময় কই, তাই না? बालक स्तावत क्रीडासक्त, तरुण स्तावत तरुणी रक्त, वृद्ध स्तावत चिंतामग्न, परमे ब्रह्मणि कोपि न लग्न। ভগবানের সময় নেই, তাই না? যদি বলা হয় কি গো কখন খুশি না, সময় দেখ, আপনি বেশিরভাগ বলেন সব ব্যস্ত, 8 থেকে 80 সবাই ব্যস্ত। কেন ব্যস্ত? মুশকিল, উত্তর খুঁজে পাবেন না ভালো, কিন্তু ব্যস্ত, সবাই ব্যস্ত, এই হচ্ছে ব্যাপার। আমরা সকলেই ব্যস্ত। এটাই বলছেন যে এই হচ্ছে অবস্থা। তাহলে দেহ কলত্র অপত্য আদিষু আত্মস্বৈনেষু সৎস্বপি তেষাং প্রমত্ত নিধনাম পশ্যনপি ন পশ্যতি, পশ্যন আপি ন পশ্যতি, দেখেও দেখে না। এই কারণ এই আসক্তি হেতু আমরা দেখেও দেখতে পাই না। চোখে যেমন কি বলে, বলদের চোখে ডুলি পড়ানো থাকে, তাতে কি হয়, সে দেখতে পায় না। তো এই ঢুলি হচ্ছে কিরকম না, আমাদের চোখে মহামায়া এরকম মায়ার ঢুলি পড়িয়ে দিয়েছে, বা হাত দেখা যাচ্ছে। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি শ্রোতব্য কীর্তিতব্যস্য স্মর্তব্যস্য ইচ্ছতা ভয়ম। কি বলছেন লক্ষ্য করুন, ভারত সম্বোধন করছেন, হে ভারত। এখানে ভারত কথার অর্থ হচ্ছে পরীক্ষিত, রাজা পরীক্ষিতকে এখানে বোঝানো হচ্ছে ভারত শব্দে, হে ভারত। দেখুন ভারত মানে নির্দিষ্ট কোনো ব্যাপার নয়, ভারত ভরত বংশীয়, ওখানে আমরা অর্জুনকে বুঝেছি, এখানে আমরা রাজা পরীক্ষিতকে বুঝছি। বলছেন হে ভারত তস্মাৎ অভয়ম ইচ্ছতা, এই জন্যে তোমাকে কি করতে হবে? তস্মাৎ মানে হচ্ছে সেই জন্য। তাহলে প্রথমে চিত্রটি বলে দিলেন যে বেশিরভাগ মানুষ আসক্ত হয়ে রয়েছে, কি করে? নিজ পুত্র পরিবার এইসব নিয়ে আসক্তির ফলে সত্যটি তার চোখে পড়ে না। পশ্যন আপি না পশ্যতি, দেখেও দেখে না, তাই না? এটা জেনেও মানে না জানার মতো করে থাকে। কেন না? আসক্তি হেতু। তাহলে আসক্তি হচ্ছে এমন একটি জিনিস যা আপনাকে ঢেকে দেয়, সত্যকে গোপন করে, সত্য আপনার কাছে উদ্ভাসিত হতে দেয় না। আপনি জেনেও যেন ওদিকে ধ্যান দেন না, কিন্তু একদিন তো কাল আসবেই। এটাই বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি শ্রোতব্য কীর্তিতব্যস্য
স্মর্তব্যস্য ইচ্ছতা অভয়ম। কি করতে হবে তাহলে সেটা বলছেন, অভয়ম ইচ্ছতা, নির্ভয় হতে ইচ্ছুকের দ্বারা, মানে যিনি অভয় লাভ করতে চান, সেই জন্য বলছেন অভয়ম ইচ্ছতা। তাহলে তোমার ভেতরে কি থাকবে? দেখুন, যিনি আসন্ন মৃত্যু, তার ভেতরে ভয় থাকবে কিনা? মৃত্যুর প্রতি ভয়, আরে বাবা মরে যাবো কিনা, কি হবে, মৃত্যু কি ভয়ঙ্কর একটা জিনিস, এক্সপিরিয়েন্স তো নেই, তাই না? কারণ এই এক্সপিরিয়েন্স একবারই হবে আর শেষ, কাউকে এসে তো বলতে পারবেন না, তাই না? মনে পড়ছে, হ্যাঁ, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, তো প্রেসিডেন্টস কোয়ার্টার, তখন আগে প্রেসিডেন্ট কোয়ার্টার পুরোনো মঠ অফিসে, মানে মঠ অফিস না, পুরোনো মঠের প্রেসিডেন্টস কোয়ার্টার আলাদা ছিল। তো ওখানে আমি থাকতেন, ওখানে সবাই মানে প্রণাম টনাম করতে যেতেন, আমিও গিয়েছি, মানে আমরা সবাই যেতাম। তো প্রশ্ন টশ্ন হয়, মানুষ খুব প্রশ্নের উত্তর দেন, খুব মজা করেন, হাসেন, মুক্ত সবাই। তো হতে হতে মানে প্রসঙ্গটা ওখানে গিয়ে দাঁড়ালো যে ডেথ এক্সপিরিয়েন্স, মানে হোয়াট ইজ ডেথ এক্সপিরিয়েন্স। তো তখন তিনি বলছেন, দাঁড়াও একটু অপেক্ষা করো, কদিন পরেই তো হবে, তখন না হয় এটা দেখা যাবে। মানে এমন, হ্যাঁ, মানে মানে বলছে এটার জন্য একটু অপেক্ষা করলে হবে, অনেক কিছুদিন পরে। কি অদ্ভুত ব্যাপার, মৃত্যু নিয়েও মানে মজা করতেন মন। হ্যাঁ, অনেকদিন তিনি শরীর ধারণ করেছিলেন, কিন্তু শেষের দিকে এটা বলতেন যে দেখো, আমার জীবন নিয়ে মানে বাঁচবো অনেক দিন এরকমও কোনো ইচ্ছে নেই, আর এখনই মরে যাব এটাও আমার ইচ্ছে নেই, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তার মানে পুরোটাই শরণাগত হয়ে থাকতেন, এই হচ্ছে মানে স্থিতপ্রজ্ঞ অবস্থা, এই হচ্ছে লক্ষ্য। যে আমার এরকম নেই যে আমি অনেকদিন বেঁচে থাকতে চাই না, আমার নিজস্ব কোনো আশা নেই যে আমি এতদিন বেঁচে থাকবো, এগুলো কিচ্ছু নেই। আবার যদি মৃত্যু আসে তাতে আমার ভয়ও কিছু নেই, একদম রেডি। এখন কি বলছেন এখানে, তসমাৎ ভারত, অতএব হে ভারত, মানে হে রাজা পরীক্ষিত, শ্রোতব্য কীর্তিতব্য, শ্রোতব্য, শ্রোতব্য মানে তব্য প্রত্যয় মানে করণীয়, পালনীয়, এগুলো এগুলো বোঝা তব্য, তব্য আনিয়া লজ্জাত। তো দেখুন এখানে তব্য মানে হচ্ছে শ্রোতব্য, মানে তোমাকে শুনতে হবে, তোমার শোনার বিষয় এগুলো, হ্যাঁ, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, বলা হচ্ছে না? তাহলে আত্মা বা আরে শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাসিতব্য, আত্মার বিষয়ে শুনতে হবে, মনন করতে হবে, নিদিধ্যাসন করতে হবে। তাই এখানে বলছেন শ্রোতব্য, তোমাকে কি করতে হবে, সেই বিষয়ে শ্রবণ করতে হবে, তবে কি যাবে, ভয় যাবে। তাহলে কে কে ভয় দূর করতে চান নিজের থেকে, হাত তুলুন। বাবা হাত তুলার জায়গা, ঠিক আছে, মানে যে যে অভয় হতে চান, এখানে কে বলছে, আমি বলছি না, সুখদেব বলছেন, স্বয়ং সুখদেব বলছেন অভয়ম ইচ্ছতা, যিনি আপনি অভয় প্রাপ্ত হতে যারা ইচ্ছে করেন, যারা অভয় চান, বলছেন সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য চ। ভগবান এর কথা, ভগবান শ্রীহরির কথা শ্রোতব্য, শুনতে হবে। তাহলে অভয় আমরা কি করে হতে পারবো, ভয় কি করে যেতে পারে, একমাত্র ভগবানের কথা শুনতে হবে। তাই রাজা পরীক্ষিতকে বলছেন যে তোমার এই যে 7টি দিন, আজ যে তুমি এই প্রশ্ন করেছো, এটা লাখ টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন, সেই জন্য বলছেন একেবারে শ্রেষ্ঠ প্রশ্ন তুমি করেছো। এবং এই যে তুমি প্রশ্ন করেছো, সাধারণত মানুষ আসক্তির ফলে এই মৃত্যুকে দেখতে পায় না, তুমি দেখতে পেয়েছো। দেখো, তুমি সত্যটাকে চোখের সামনে দেখতে পাচ্ছ। দেখুন, যদি এই অভিশপ্ত জীবন এর না হতো রাজা পরীক্ষিতে, তাহলে কি হতো, যেমন চলছিল ব্যাস জীবন ওইভাবেই চলতো। এই যে আজ তিনি একটা সিরিয়াস ওয়েতে আজ শ্রাবণ শুনতে বসেছেন এই এই ভগবত কথা, এটা কি তার হতো? হতো না। হয়তো একদিন মৃত্যু এসে তাকে ছিনিয়ে নিয়ে চলে যেত। কিন্তু আজ যখন তিনি জেনে গিয়েছেন, সত্য তার সামনে যেন একটা অন্য রূপে ধরা দিয়েছে, সেইটি তিনি উপলব্ধি করছেন। তাই বলছেন শ্রোতব্য, শ্রবণের দ্বারা, কীর্তিতব্য, কীর্তনের বিষয়, কীর্তনের করে কি রকম না, যার কথা আপনি শ্রবণ করছেন তার কথা কীর্তিত করে,
মানে আমি অন্যের কাছে সেটা বলছি, এইভাবে স্মর্তব্য মানে স্মরণ করে। তাহলে ভগবানের কথা কি করতে বলছেন? শুনতে বলছেন, অপরের কাছে কীর্তিত করতে বলছেন, আর স্মরণ করতে বলছেন। হ্যাঁ, শুনতে বলছেন, অপরের কাছে সেটা বলতে। তাহলে বলবেন কখন? যখন আপনি শুনবেন, আর শুনে যখন আপনার ভালো লাগবে তখনই তো সেটা বলবেন। বলছে আরে কি সুন্দর কথা, কি সুন্দর কথা, তাই না? দেখুন মাস্টারমশাইয়ের ভেতরে এই কথাগুলো হলো, তিনি গিয়ে শুনলেন, শুনে কি করলেন? নিজের মধ্যে রাখলেন, বলছে না এগুলো আমি অপরকে শোনাবো। এই ভাবনা তার ভেতরে ছিল তো, তিনি তো শুনেছিলেন এসব কথা, শ্রবণের বিষয় শুনেছেন, শ্রোতব্য, তিনি শুনেছেন, তার ভালো লেগেছে যে আরে কি সুন্দর স্থান, বলেছেন না? কথামৃতে লেখা রয়েছে, দেখবেন, হাহা কি সুন্দর স্থান, কি সৌম্য, এসব রয়েছে, দেখে তার খুব ভালো লাগছে। এবং ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একই রকম। দেখুন এখানে রাজা পরীক্ষিত 7 দিন বেঁচে থাকবেন মাত্র, ওখানেও ঠিক একই রকম ঘটনা। উনি তো মানে একদম আত্মহত্যা করবেন বলেই ঠিক করে ফেলেছিলেন, আর এইরকম একটি অবস্থায় এসে ঠাকুরকে দেখে ভাবছেন কি সৌম্য, ভালো লাগিয়াছে, আবার আসিতে ইচ্ছা হইতেছে, হ্যাঁ, ভেতর থেকে যেন কে টানিয়া আনিল, এসব কথা রয়েছে, কথা নেই, কে টেনে নিয়ে আসছে, ভালো লাগছে কথাগুলো শুনতে। কেন ভালো লাগছে? যদি আধ্যাত্মিক খিদে যথেষ্ট হয় তখনই ভালো লাগবে, তাই না? দেহ যদি আপনার অসুস্থ হয় তখনই তো ওষুধ কাজ করবে। ও অসুখ নেই তো ওষুধ খেয়ে যান, কি হবে? কিছুই খাবে। ঠিক সেরকম এখানে অসুস্থ আর ওষুধটাও ঠিকঠাক পড়ছে, একেবারে ঠিক মতো ডায়াগনোসিস ঠিকই হয়েছে, তাই কাজ হচ্ছে এখানে। দেখুন শ্রোতব্য কীর্তিতব্য, এই কথা অপরের কাছে কীর্তিত করতে হবে, বলতে হবে। তারপরে বলছেন স্মর্তব্য, স্মরণের বিষয়, এগুলোকে স্মৃতির পটে নিয়ে আসতে হবে। তাহলেই অন্তর থেকে কি হবে? বলছেন অভয়ম ইচ্ছতা, নির্ভয় হতে যদি চাও, অভয়ম ইচ্ছতা, যদি তুমি নির্ভয় হতে চাও তাহলে এটা করতে হবে। কি এবারে কি করতে হবে? এই তো শুনবো, কি শুনবো? এইটা বলছেন সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি, শব্দ হলো 4টি, সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি, এর বিষয়ে আমাকে শুনতে হবে, এইটাই বলছেন। তাহলে ভগবানের বিষয়ে শুনতে হবে। তিনি হচ্ছেন কিরকম? তিনি হচ্ছেন সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি। এগুলো একটু তাহলে অর্থ করে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। তিনি কিরকম? সর্বাত্মা। সর্বাত্মা কাকে বলে না? যিনি সকলের অন্তর্যামী রূপে রয়েছেন তাকে বলা হয় সর্বাত্মা। আত্মা সর্বাত্মা, সকলের অন্তরে অন্তর্যামী রূপে ভগবান বিদ্যমান রয়েছেন। এখন ভগবান আর ব্রহ্ম এগুলোর মধ্যে তফাৎ কি? প্রায় আমরা এই শব্দগুলো শুনি, কখনো হয় ব্রহ্ম, কখনো বলছেন ভগবান, কখনো বলছেন ঈশ্বর, কত রকম শব্দ হয়। ব্রহ্ম আমরা তাকে বলি যখন তাকে আমরা নির্গুণ শব্দ দিয়ে বোঝাই। নির্গুণ, নির্গুণ শব্দ যখন যায় সেখানে সর্বাত্মক সর্বব্যাপী এই শব্দগুলো যায় না। কেন যায় না? দেখুন যখন আমরা সর্বব্যাপী বলছি তখন আপনার মনে মনে একটা ব্যাপকতার কল্পনা হচ্ছে। সর্বব্যাপী মানে ভাবছেন এই আকাশটা যত বড়, বা আরো একটু যদি বাড়িয়ে নি, এরকম, তার মানে একটা কল্পনা। ওটাও আপনার একটা মাত্রা, ওটাও একটা সীমা। নির্গুণের ভেতরে এরকম ব্যাপকতার অবস্থাও থাকা সম্ভব নয়। এই যে নির্গুণ নিরাকার তত্ত্ব, তিনি মায়া সংযুক্ত হয়ে তিনি হন ঈশ্বর। তাকেই আমরা বলি ঈশ্বর, যার ভিতরে ঈশিত্ব রয়েছে, জগৎ পরিচালন ক্ষমতা রয়েছে, তাকে বলা ঈশ্বর। সেই যে ঈশ্বর, তাহলে যিনি সর্বাত্ম ভগবান, সেই পরব্রহ্ম, তিনি আবার মানব শরীর ধারণ করে এই মর্ত দেহে আসেন, মর্ত শরীরে, মর্ত ভূমিতে আসেন। সেইটি বলছেন সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। এই যে ভগবান লীলা বিগ্রহ ধারণ করে মর্ততে আসেন, সেইটি মানুষের কি করতে হবে? শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। তাহলেই মন থেকে মানে ভয় চলে যাবে। ভগবানের লীলা কথা সব। কেন দেখুন, যদি ব্রহ্মের কথা ভাবেন, ব্রহ্মের আর কি, তার তো লীলাই নেই, তো স্মরণ করবেন কি, তাই না? সেই জন্য দেখবেন শ্রীমদ্ গীতাতে বলা হয়েছে
যে যারা ভগবানের নির্গুণ তত্ত্বের উপাসনা করেন তারা অনেক সময় মানে দুঃখগামী হয়, তাদের জীবনে দুঃখ আসতে পারে, কারণ তারা এই লীলা জিনিসটি পাচ্ছেন না, সেই জন্য তাদের জীবন অনেক সময় দুঃখময় হতে পারে। কিন্তু ভগবানের যারা এই লীলা বিগ্রহকে বা লীলাকে আশ্রয় করেন তাদের জীবন অনেক আনন্দময় হয়। ফলে এখানে তত্ত্বের দিক থেকে দ্বৈত তত্ত্বকেই বরং স্বীকার করা হচ্ছে অধিক পরিমাণে, ছোট কিছু নয়। কিন্তু ভগবান যিনি নির্গুণ নিরাকার, তিনি আবার সগুণ সাকার হতে পারেন, তিনি ঈশ্বর হয়ে আসেন, তিনি ভগবান, তিনি এই সমস্ত কিছু, তাকেই বলছেন তিনি কিরকম ঈশ্বর হরি। হরি মানে যিনি হরণ করেন, আমাদের জীবের বিষয়ে আসক্তিকে যিনি হরণ করতে পারেন তাকেই বলা হয় হরিহি। হরি মানে যিনি হরণ করেন, হৃধাতু হরণ করছেন। কি হরণ করছেন? বিষয়ে আসক্তি যিনি মুহূর্তে হরণ করতে পারেন তাকেই বলে হরি। সেই হরি ভগবান, সর্বাত্মা ভগবান। ভগবান শব্দের অর্থ কি একবার এটা মনে রাখতে হবে। দেখুন আমরা অনেকের পেছনে ভগবান ভগবান বলতে থাকি, ভগবান বললেই ভগবান একটা নাম বিশেষ। অনেকে দেখবেন এই বিশেষ করে উত্তর ভারতে না ভগবান বলা হয়, ভগবান, তারপরে হয়তো তার নাম অন্য একটা কিছু, মানে এটা উপাধি টুপাধি আছে। হ্যাঁ, আমি প্রথম যখন এটা শুনি বাবা এটা ভগবান, ভগবান আসলে ভগবানের নাম, এটা একটু নাম। এইরকম ভগবান নাম হলে কোনো ক্ষতি নেই, কিন্তু ইন রিয়েল সেন্স ভগবান মানে হচ্ছে তার ভেতরে ভগ থাকতে হবে। ঐশ্বর্যস্য সমগ্রস্য, কি কি? একটা হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি জিনিস থাকতে হবে। শ্লোকটি হচ্ছে বিষ্ণু পুরাণে বলা হয়েছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যয়োশ্চৈব সন্নাম ভগ ইতি অঙ্গনা। সন্নাম 60 প্রকার। কিরকম? না, যেখানে ঐশ্বর্য আছে, দেখুন মানুষের ভেতরে এগুলো আছে, খুব সামান্য আছে। এই জিনিসগুলো যদি মানুষের ভেতরে একটু বেশি থাকে তাকে আমরা এখানে একেবারে মানে বিরাট মহাপুরুষ বলে ভাবি। আর ভগবানের ভেতরে এগুলো সমগ্র আছে, সেই জন্য বলছেন সমগ্রস্য বীর্যস্য, সমগ্র সঙ্গে মানে এই সমস্ত কিছুর সঙ্গে সমগ্র আছে। ঐশ্বর্য সমগ্র, বীর্য সমগ্র, যশ সমগ্র, জ্ঞান শ্রী বৈরাগ্য সমগ্র। তার মানে যেখানে পরিপূর্ণ জ্ঞান, শ্রী, বৈরাগ্য, বীর্য, যশ এবং ঐশ্বর্য রয়েছে তাকেই বলা হবে ভগবান। বোঝা গেল? বলছি ভগবান মানি না, কি মানো? আমার খুব মানে 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 গর্ব করে ভগবান মানি, আরে ভগবান মানো না, আমার তো সোজা। তাহলে ওটা মানো কি করে? অফিসের বড়বাবু ওখানে স্যার, এটা মানতে পারি, ভগবান মানি না, এসব মানে কি বলবো, এই হচ্ছে মানে আমাদের অবস্থা। ভগবান মানি না, ভগবান মানে ভাবছেন ওই একজন বড়বাবুর মতো, আর বড়বাবু না, যার ভেতরে সমগ্র ঐশ্বর্য রয়েছে। মানুষের মধ্যে তার ছিটে ফোটা থাকে, ছিটে ফোটা, তাতেই আমরা তাকে বিরাট বিরাট মহান পুরুষ বলে বলি, যার ভেতরে এটা সমগ্র রয়েছে। ভাবুন তো, তাকে আপনি শ্রদ্ধা না করে থাকতে পারবেন? আরে তারই তো রেণু সামান্য আপনার ভেতরে রয়েছে, আর যার ভেতরে আপনার সামান্য রয়েছে সেই পরিপূর্ণতার লাভের আকাঙ্ক্ষাই আপনার ভেতরে পরিপূর্ণভাবে রয়েছে। তিনি আছেন বলেই আপনার ভেতরে ওই সামান্যটি জ্বলজ্বল করছে, নাহলে এটা থাকতো না। সেই জন্যই আংশিকতা পরিপূর্ণতার প্রমাণ। আপনার ভেতরে আংশিক আছে মানেই কোথাও না কোথাও পরিপূর্ণ আছে, এটিতে প্রমাণ। আপনার ভেতরে সামান্য জ্ঞান আছে, আপনার ভেতরে সামান্য বৈরাগ্য রয়েছে, তার মানে কোথাও না কোথাও এটি পরিপূর্ণ রয়েছে, তাকেই বলে ভগবান। সমগ্রস্য ঐশ্বর্যস্য সমগ্রস্য, দেখুন এই তাকেই বলে ভগবান। এই যে ভগবান, তার কথা, তিনি হচ্ছেন শ্রীহরি, তার কথা শ্রোতব্য, কীর্তিতব্য, স্মার্তব্য, তার কথা শুনতে হবে। তার কথা যদি ভালো করে শোনেন আর ভালো লাগে, এটাই আপনি কি করবেন? কীর্তিতব্য। তার মানে যখনই আপনি তার কথা বলবেন, কারোর সঙ্গে কথা বলবেন, ওই কথাই এসে যাবে। দেখুন
শ্রীরামকৃষ্ণ মায়ের জন্য এমন হয়ে আছেন, তার শরীরে এত অসুস্থতা, ডাক্তার বারণ করেছেন কথা বলতে, তবুও যখন দেখবেন অন্য কেউ আসছে তিনি ওই ভগবত প্রসঙ্গই করে যাচ্ছে। বলছি না না, শরীর তো যাবে, এদের জন্য একটু বলে যাই। দেখুন কি ভাবনা, শরীর যাবে কিন্তু এদের জন্য কি করতে পারি সেটাই ভাবছেন। কেন করছেন? আর যা বলছেন দেখবেন মায়ের কথাই বলছেন, ঠাকুরের কথাই, ভগবত কথাই বলছেন, অন্য প্রসঙ্গ নেই। এইটাকে বলা হয় কীর্তিতব্য। যে যাকে ভালোবাসে দেখবে তার মন জুড়ে ওটাই থাকে, সর্বদাই তার মন জুড়ে ওটাই থাকে, কোনো প্রসঙ্গতে সে ওটাই করবে। শ্রীরামকৃষ্ণ দেখবেন কি সুন্দর এক্সাম্পল দিয়েছেন, যে পায়রা ভালোবাসে সে দেখবেন পায়রার প্রসঙ্গ করবে, তাই না? হাসুন খুঁড়ো, আপনি পায়রা পছন্দ, হাসুন খুঁড়, তামাক সে আর না বসুন, তামাক খান, তামাক। কেন? পায়রা প্রসঙ্গ করেছে, ও পায়রা ভালোবাসে। এইসব কীর্তিতব্য। যদি আলোচনা হয় পায়রা বিষয় আলোচনা, দুটো বসেছে দেখবে পায়রা করছে, চলছে পায়রা, তাই না? চলছে। যখনই যার প্রতি যার মন জুড়ে যে জিনিসটি রয়েছে সেটাই করতে। ভক্তরা কি করবে? ভগবত প্রসঙ্গ করছে। অন্য কিছু হয় সেটা বলছি না, আমাদের ভক্ত সম্মেলনের মাঝে মাঝে হয়, ভক্ত সম্মেলন বাকি ওই জমযোগ, এই শুরু হয়ে গেল, লম্বা ফোন। কারো কারো আজ আবার মানে সাংবাদিকতার জন্য আসেন, হ্যাঁ একদম একদম সঙ্গে সঙ্গে লাইট স্টার্ট হয়ে গেল, মানে এখানে কি হচ্ছে না হচ্ছে এটা টেলিকাস্ট হচ্ছে, তিনি সাংবাদিক, ভক্ত সাংবাদিক। কত রকম আছে, সবই দেখা যায়, সবই বোঝা যায়। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু কীর্তিতব্য, তাহলে দেখুন কি বলছেন, শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য, স্মরণ করবে। তাহলে যদি আপনার মন জুড়ে ওইটা থাকে, আলোচনার সময় ওই বিষয়টি আসছে, ভগবত প্রসঙ্গ যখন হবে ওটাই চলছে। ভক্তদের সঙ্গে যদি দেখুন সেই ধরনের ভক্ত যদি হয়, ডেফিনেটলি সেটাই হওয়া উচিত। ব্যতিক্রমগুলো বাদ দিচ্ছি, যে দুর্বলতার জায়গাগুলো বাদ দিচ্ছি, কিন্তু বাকি তো এটাই হওয়া উচিত। দুজন ভক্ত যখন এক জায়গায় হবেন তখন তারা কি প্রসঙ্গ করবেন ওটাই করবেন। যে দেখো এই বইটা পড়লাম, দেখো এই বইটা কত সুন্দর এটা লিখেছে, এটাই আলোচনার বিষয় হওয়া উচিত। সর্বক্ষেত্রে তো হয় না, কিন্তু হওয়া উচিত। এটাই বলছেন যে অন্তর থেকে তুমি যদি অভয় লাভ করতে চাও, মানুষ সব সময় দেখবেন ভয়ই ভয়ই বাঁচছে, সমস্ত হৃদয়ে ভয় জুড়ে আছে, ভয়, সর্বদাই ভয়। হ্যাঁ, প্রিয় বিয়োগের ভয়, অপ্রিয় সংযোগের ভয়, তাই না? প্রিয় বিয়োগের ভয়, যাকে ভালোবাসি সে যদি চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আর অপ্রিয় যাকে একদম দেখতেই পছন্দ করি না, সেই যদি এসে যায় কি অবস্থা হবে, তাই না? সবসময় ভয় ভয় আছে। ধরো অনেকে মানে শুনেছি এরকম, ধরো কেউ সোশ্যাল মিডিয়া হয় না একসঙ্গে, ওদের কেউ পার্টিতে বা কোথাও গেল, মানে আগে দেখবেন উনি এসেছেন কিনা, আগে আমার দেখা চোখে দেখে নিল উনি আছেন কে। উনি যদি থাকেন তাহলে মানে আর ওদিকে হবে না, খুব মুশকিল। তাহলে সর্বদাই ভয়ে ভয়ে চলছে। আরে প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ, দেখুন এটাতেই সবসময় ভয়ে চলছে। হ্যাঁ সুন্দর, তো এইভাবে চলছে। হ্যাঁ, সব কথাই সুন্দর, ভালো কথাই হয়, আমাদের খারাপ কথা কিছু। তো এইভাবে বলছেন শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য, এটাকে স্মরণ করা। দেখুন স্মৃতিপটে আপনার কোনটা আসবে? যেটা গভীরভাবে ঢুকেছে, তাই না? আপনি যখন স্বপ্ন দেখেন, কি স্বপ্ন দেখেন? যেগুলো আপনার গভীরভাবে মনে ঢুকেছে। কোথায় আপনি একটা মন্দির দেখেছিলেন, সেখানে কিছু একটা হয়েছিল, পুজো দিয়েছিলেন, ওইটা রাত্রে আপনি শুয়ে শুয়ে দেখছেন, হয় কি না? তার মানে ওই জিনিসটি আপনার ভেতরে ঢুকেছে, তবেই তো ওটা হয়েছে। এক্স্যাক্টলি, যদি আপনি ঈশ্বরের কথা ভাবেন, ভগবানের কথা চিন্তা করেন, দেখবেন ওটাই আসবে আপনার স্মৃতিপটে, ওটাই আসবে। বলছি বাহ, ভগবানকে দেখলাম, হয়তো সেটা স্মৃতি, হয়তো সেটা কেবল স্বপ্নই হোক, তাহলেও দেখুন সেটা সত্য না হলেও আপনার মনের একটা অবস্থাকে ধরা যায়। আপনি ভূতের ছবিও দেখতে পারতেন, আপনি একটা অন্য কিছুও দেখতে পারতেন, তা না দেখে আপনি ভগবানের রূপ দেখছেন, এটাও তো কম কথা নয়। ফলে সেটা সত্য না হলেও
সেটাই ঈশ্বর দর্শন না হলেও মনের অগ্রগতি অন্তত সূচিত করে, যে মন আপনার আজে বাজে চিন্তা না করে একটু অন্য চিন্তা করছে, এটা সূচিত করে। এক্স্যাক্টলি এটাই। তাহলে আমরা দুটো শ্লোক পড়লাম আজকে। দুটো শ্লোকের মধ্যে প্রথম শ্লোকটিতে কি বলা হয়েছিল? আসক্তি বশত সত্য চোখে পড়ে না, পশ্যন আপি না পশ্যন। হ্যাঁ, আমরা যেন মানে মানে দেখেও দেখছি না, হ্যাঁ, চোখে পড়ছে না একটা জিনিস। কেন? আসক্তি হেতু। কি আসক্তি হেতু? দেহ অপত্য কলত্রাদিষু এবং আত্ম সন্ন্যাসু সৎসো অপি। তার মানে নিজ আত্মীয় ইত্যাদি যাদের সঙ্গে আমি সংযুক্ত হয়ে আছি, এদের প্রতি আসক্তি বশত আমি দেখেও দেখছি না। কি দেখার প্রসঙ্গ হচ্ছে মৃত্যু। তারা আজকে আর কেউ নেই, আমাদের পূর্বপুরুষরা আজকে আর কেউ জীবিত নেই। এটা জেনেও যেন আমরা সত্যটাকে চোখের সামনে নিয়ে আসতে ভয় পাই। কেন? আসক্তি হেতু। কিসের আসক্তি? জীবনের প্রতি আসক্তি, দেহের প্রতি আসক্তি, স্ত্রী পুত্র কন্যাদের প্রতি আসক্তি, প্রিয়জনের প্রতি আসক্তি। সেই আসক্তির ফলে সত্যটা আমাদের কাছে উদ্ভাসিত হচ্ছে না। কিন্তু রাজা পরীক্ষিত পরম ভক্ত বলে তার চোখের সামনে সত্য উদ্ভাসিত হয়ে গেছে। তিনি বুঝে গেছেন যে মৃত্যু এমন একটি জিনিস সব থেকে পৃথক করে দেবে। দেখুন কি অদ্ভুত ব্যাপার। আপনি হাজার মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে থাকতে পারেন, মৃত্যু এমন একটা জিনিস এক মুহূর্তে আপনাকে আলাদা করে দিচ্ছে। কি অদ্ভুত ভাবুন। বলছি না না আমি আমার সঙ্গে ও যাবে না, না কেউ যাবে না, চলো তুমি যাবে। কি অদ্ভুত। বলছি ও যাক, আমার ব্যাগটা নিয়ে যাবে। তাই না? ট্রেনে তো বলে মানে কি সিনিয়র সিটিজেন হলে একজন নাকি সঙ্গে যায়, টাইম মুক্ত আছে শুনেছি। কিন্তু এখানে সিনিয়র সিটিজেন বলে একটু ছাড় পাবেন না, বলছে ওকে একটু দিন সঙ্গে নিয়ে। না 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 কিচ্ছু লাগে না, চলো। মুহূর্তে সেপারেট হয়ে যাবে। দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের থেকে মুহূর্তে আমরা সেপারেট হয়ে যাব। এমন ব্যাপার না? বলছেন এটাও আমাদের চোখে পড়ে না। কেন? আসক্তি বশত। এমন হচ্ছে আসক্তি জিনিস যেটা চোখে পড়ে। কি অদ্ভুত দেখুন, যাকে আমরা স্ত্রী বলছি, পুত্র বলছি, আচ্ছা এরা জন্ম থেকে স্ত্রী না পুত্র? কি ঘটনাটা ঘটে গেল ভগবান জানে। তারপরে বলছে না আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাড়ি। কি অদ্ভুত নাটক শুরু হয়ে গেল, তাই না? দেখুন কি মজা। ওই তো কদিন আগে স্কুলে যেত ওইটুকু বাচ্চা ছেলে অথবা মেয়ে, যাই তো ছিল কিছু, যেই বড় হলো ব্যাস বিবাহ হলো, বলছে না ওটা আমার বাড়ি ওখানে। কি অদ্ভুত খেলা শুরু হয়ে গেল। হ্যাঁ, কি অদ্ভুত দেখুন। ওই বাড়িতে ওই মেয়ে বা মহিলা তিনি গেলেন বিবাহের পরে, বলছে না এটা আমার বাড়ি, তিনি আমার বিরাট মানে একটু গোছাচ্ছেন, এই করছেন। কি অদ্ভুত ব্যাপার। বলছে না সব আমার, এটা করতে হবে আমার, আমারই বাবরি। কি মায়া ধাঁধা লাগিয়ে দিয়েছে তার ভেতরে। ধাঁধার জন্য পুরো ঘুরছেন, চোখ টোক ধাঁধিয়ে মানে একবারে অজ্ঞান অন্ধকার এমন ভাবে দিয়ে দিয়েছেন, ব্যাস ঘুরছে সব আমার। বলছে না এটা আমার, এটা আমার, ওটা আমার। আরে বাপ রে বাপ, কোথায় ছিল তোমার? দেখুন কি মজা। এই চলছে, তাকে বলছে আসক্তি। এটা তো সত্যই, এটুকু শুধু বলেছেন, দিয়ে বলছেন যে বেশ ভালো, এখন কি করবে? তার মানে সর্বদাই আমরা ভয়ে ভয়ে আছি, কোন অবস্থায় মৃত্যু না এসে থাবা বসিয়ে দেয়। এই যে অবস্থা বলছেন, এই তাহলে আসন্ন মৃত্যু একজন মানুষের মন জুড়ে কি আছে? মৃত্যুই আছে, সর্বদা মৃত্যু ভয় আছে। দেখুন, মৃত্যু এবং মৃত্যু ভয় সর্বদাই গ্রাস করে আছে মানুষের মনকে। সেই জন্য বলছেন প্রথম উপদেশটি হচ্ছেন মন থেকে ভয় সরাও, ভয়কে সরাতে হবে। সেই জন্য বলছেন অভয়ম ইচ্ছাতা। যদি তুমি মনে করো যে অন্তরকে অভয় করবে, ভয় শূন্য করবে, তাহলে তোমাকে তিনটি জিনিস করতে হবে। শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য চ। এই তিনটি জিনিস কার? ভগবানের। বলছেন আমি তো শুনছি, কি শুনছি? টেলিভিশন না, ভগবানের কথা শুনতে হবে। শ্রোতব্য কেন না, ভগবান ঈশ্বর শ্রীহরি সর্বাত্মা, সকলের অন্তরাত্মা রূপে ভগবান শ্রীহরি বিদ্যমান, তাই তার কথা শুনতে হবে। অনেক কথা শুনেছি, তোমার কথা হয়নি শোনা, তাই না?
অনেক রূপ দেখেছি, তোমার রূপ হয়নি দেখা। এই তো চলছে জীবন। তাই এখানে বলছেন এইটি শ্রোতব্য, তার কথা শুনতে হবে, ভগবানের কথা শোনো। তাহলে তিনি হচ্ছেন শ্রী হরি, অন্তর্যামী রূপে সকলের অন্তরে তিনি রয়েছেন, তার কথা শুনতে হবে। তাহলে অন্তর ভয় থেকে মুক্ত হয়ে যাবে। ভগবানের প্রতি শরণাগত হলে, তার কথা স্মরণ করলে সর্বদা ভগবান আপনার অন্তরে আছেন, সর্বশক্তিমান সর্বাত্মা ভগবান, এই চিন্তায় যদি আপনি পরিপূর্ণ থাকেন, একমাত্র এই রাস্তাতেই আপনি ভয়কে জয় করতে পারবেন। এছাড়া ভয় মুক্ত আর এই পৃথিবীতে কেউ নেই। একমাত্র ভক্ত হৃদয়ই ভয়কে জয় করতে পারে। এছাড়া মনে রাখুন, সর্বোচ্চ পদে যিনি আছেন রাজা, তিনিও কিন্তু ভয়কে জয় করে নেই। তার অন্তরেও ভয় আছে, তার তো আরো বেশি ভয় আছে। তার ভয় হচ্ছে পথ চলে যাওয়ার, শরীর চলে যাওয়ার, অনেক ভয় আছে, প্রচুর ভয় আছে। সর্বদা ভয় আছে তার। একমাত্র এই ভগবানকে যিনি ধরে থাকেন, তার অন্তর থেকে ভয় চলে যাবে। সেই জন্যে সুখদেব তাহলে রাজা পরীক্ষিতকে প্রথম যে উপদেশটি দিচ্ছেন, কি সেটি কি করতে বলছেন? ভয়, নির্ভয় হতে হবে, ভয়হীন হতে হবে। তার জন্য কি করতে বলেছেন? শ্রোতব্য, কীর্তিতব্য, স্মর্তব্য চ। তিনটি উপদেশ মনে রাখবো। তাহলে রাজা পরীক্ষিতকে সুখদেব অভয় হওয়ার জন্য, অন্তর থেকে ভয় শূন্য হওয়ার জন্য তিনটি উপদেশ দিচ্ছেন। শ্রোতব্য, ভগবানের কথা শুনতে হবে। কীর্তিতব্য, ভগবানের কথা কীর্তিত করতে হবে, তার গুণগান ইত্যাদি করতে হবে। কীর্তন মানে খঞ্জনি বাজিয়ে নাচানাচি, এটা বলা হচ্ছে না, কিন্তু সেটা আমরা অর্থ করে নিয়েছি পটে, সেটা যথার্থ অর্থ নয়। হ্যাঁ, আমরা তো এরকম অর্থ করতে প্রস্তুত। কীর্তন 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 সেটা নয়। কীর্তিত মানে যশ গাথা কীর্তিত করা, সেটা বলা অন্যের কাছে, সেটা শুধু বলাও নয়, সেটা লেখাটাও একরকম কীর্তিত করা, এটাকে সূচিত করা অন্যের কাছে, সেটাকে মানে বলা, এটাই এক্সপ্রেস করা। এই হলো কীর্তিত। আর স্মর্তব্য মানে স্মরণ করা, স্মরণ করা। তো কখনই স্মরণ করবেন? যখন আপনি সেটা ডুবে যাবেন, তার ভেতরে আপনি যখন রয়েছেন, তখনই সেটা আপনার স্মৃতিপটে আসবে। যদি ভালোভাবে শ্রবণ হয়, ভালোভাবে কীর্তনটা হবে, কীর্তন মানে কীর্তিত করা, আবার সেটা ভালোভাবে স্মৃতিপটেও আসবে। তাই জন্যে প্রথম স্টেপটি হচ্ছে শ্রোতব্য। শ্রোতব্য। দেখুন, যারা বেদান্ত চর্চা করেন তাদেরও ওই প্রথম স্টেপ হচ্ছে শ্রোতব্য। যারা ভক্তি উপাসনা করছেন তাদেরও প্রথম স্টেপ হচ্ছে শ্রোতব্য। তাহলে কানটাকে পরিষ্কার করতে হবে, শুনতে হবে। আর এখন কানের মধ্যে সব আমি কিছুই শুনবো না, সব কানের মধ্যে দেওয়া আছে। অদ্ভুত ব্যাপার। চলুন তাহলে আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় পাঠ এখানেই শেষ হলো।